সবাইকে নমস্কার। গরুগুলোকে রাস্তায় তুলে তো বাঁচিয়েছিলাম, কিন্তু পানি তখনও থামেনি। তখন মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, যদি এবার আমাদের ঘরেও পানি ঢুকে যায়। সত্যি বলতে সেই সময়টা আমরা কেউই বুঝতে পারছিলাম না সামনে কি হতে যাচ্ছে। সারা রাত কষ্ট করে যদিও গরুগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরও বন্যার পানি একটুও কম ছিল না, বরং ঘন্টার পর ঘন্টা শুধু বাড়তেই ছিল। এমন একটা অবস্থা হলো যেমন আমাদের উঠানের দিকে পানি আসতে শুরু করলো। তখন শুধু মাথায় একটাই চিন্তা ঘুরছিল, যদি এবার ঘরের ভেতরে পানি ঢুকে যায় তাহলে আমরা কি করব। আগে কি গরুগুলোকে সামলাবো নাকি ঘরের জিনিসপত্র বাঁচাবো। সত্যি বলতে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্তই সহজ ছিল না। কিন্তু যাই হোক, বিকাল হয়ে আসছিল আর খামারের কাজ তো আর বন্ধ করা যায় না। গরু তো সময় মতো খাবার চাইবেই, দুধ দেওয়ার সময় হলে দুধ দহন করতে হবে। তাই সব চিন্তা মাথায় নিয়ে এবার কাজে নেমে পড়লাম। আগে যে কাজ করতে আমাদের 2 ঘন্টা লাগতো, এখন সেই কাজ করতেই 4 ঘন্টার বেশি সময় লাগছিল। কারণ চারপাশে শুধু পানি আর কাদা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেক সময় লাগছিল। তার উপর কয়েকদিন ধরে ঠিকমতো তো ঘুমই হয়নি। কাজ করতে করতে চোখে ঘুম চলে আসছিল, কিন্তু ঘুমানোর মতো সময়টাও আমাদের ছিল না। প্রথমে আমরা গরুগুলোর নিচে জায়গাটা পরিষ্কার করলাম, তারপর শুধু বাটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলাম। অনেকেই ভাবতে পারেন পুরো গরুকে কেন ধোয়া হলো না, কারণ চারপাশের মাটি খুব নরম ছিল। বেশি পানি দিলে গরুগুলোর নিচের মাটি দেবে যেতে পারে, তাই গরুগুলো দাঁড়ানো বা শোয়া দুটোই অনেক কষ্টকর হয়ে যেত। তাই যতটুকু দরকার ঠিক ততটুকুই পরিষ্কার করেছি। এরপর গরুগুলোর দানাদার খাবার দিলাম, কারণ না খাইয়ে দুধ দহন করলে গরুর উপর আরো বেশি চাপ পড়ে। খাবার দেওয়ার পর আমরা একে একে সব গাভীর দুধ দহন করলাম। দুধ দহন শেষ হতেই আমি সেই দুধ নিয়ে রওনা দিলাম যেখানে আমরা প্রতিদিন দুধ দিয়ে থাকি। সত্যি বলতে বাইরে থেকে ভিডিও দেখে হয়তো খুব সহজ মনে হয়, কিন্তু সেই প্রতিটা কাজের পেছনে কতটা কষ্ট ছিল সেটা আমরাই বুঝতে পেরেছিলাম। তবুও একটা বিষয়ের জন্য সব কষ্ট সহ্য করতে পেরেছিলাম। যাই হোক, গরুগুলো আমাদের নিরাপদে এবং সুস্থ ছিল, কিন্তু তখনও আমরা জানতাম না এরপর আমাদের জন্য আরো বিপদ অপেক্ষা করছে। সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।